অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দিয়ে মুগ ডাল বাড়িতে কি কি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন সেটাই আজ এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি বৈশাখী, আপনারা দেখছেন ইজি কিচেন। আজকে আমাদের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর সাথে থাকছে অনেক টিপস। তাহলে এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথম আমাদের মুগ ডাল ভেজে নিতে হবে। মুগ ডাল প্রথমেই আপনারা ধুয়ে নেবেন না, কারণ প্রথমে ধুয়ে নিলে টেস্টটা ভালো আসে না। এতে দিয়ে দেবেন একটা তেজপাতা, তাতে গন্ধটা খুব সুন্দর আসে। ডালটা লো ফ্লেমে ভেজে নেবেন। যখন দেখবেন হালকা লাল হয়ে এসছে তখন বুঝবেন ভাজা হয়ে গেছে। এবার ডালটা নামিয়ে নিয়ে একবার জল দিয়ে ধুয়ে নেবেন। এবার ডালটা বয়েল করতে বসিয়ে দেব। তার জন্য কড়াতে জল দিয়ে দেব। জলটা গরম হয়ে গেলে ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব। ডালটার মধ্যে দিয়ে দেব নুন, সামান্য নুন দেব। ডালটা যতক্ষণ ফুটছে ততক্ষণ এদিকে কাতলা মাছের মাথাগুলো ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করতে লাগছে সামান্য নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে মাথাটা মাখিয়ে নেবেন। এবার খুব তাড়াতাড়ি ডালের জন্য কি কি ভেজিটেবল লাগবে সেটা কেটে দেখাচ্ছি। প্রথমে নিয়ে নেব এরকম সাইজের দুটো পেঁয়াজ। পেঁয়াজটা কেটে নেব, নিয়ে একটু মিহি করে ছোট ছোট করে কুচিয়ে নেব। এরপরে একটা আদা ছাড়িয়ে নেব, এক টুকরো আদা ছাড়িয়ে নেব, ছাড়িয়ে কেটে নেব। আদাটা কুচানো হয়ে গেলে একটা ছোট রসুন নেব, রসুনটা ছাড়িয়ে নেব। রসুনের কোয়াগুলো ভালো করে ছাড়িয়ে নেব। রসুনটা আর আদাটা একসাথে পেস্ট করে রেখে দেব। আর নেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নেব। কাঁচা লঙ্কাগুলো চেরা হয়ে গেলে দেবো দুটো ছোটো টমেটো। টমেটোগুলো ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নেব। টমেটোগুলো দেখতেই পাচ্ছেন আমি সবজিগুলো কীভাবে কাটলাম, এইভাবে আপনারাও কেটে নেবেন। ডালটা ফুটে উঠলে দেখবেন অনেকটা ফেনা কেটেছে। এই ফেনাটা তুলে ফেলে দেবেন। ফেনাটা তুলে ফেলা হয়ে গেলে তারপর সামান্য হলুদ দিয়ে দেবেন। এতে ডালের রঙটা খুব সুন্দর আসবে। হলুদ দিয়ে ডালটা একটু মিশিয়ে নেবেন, দিয়ে চাপা দিয়ে সেদ্ধ হতে দেবেন। ডালটা এবার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেলে তখনই ডালটা নামিয়ে নেবেন। বাকি ডালটা মাছের মাথার সাথেই সেদ্ধ করতে হবে। মাছের মাথাটা ফ্রাই করার জন্য কড়াতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এই মাছ ভাজার তেলেই দিয়ে দিতে হবে 1 চা চামচ গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, আর দিতে হবে কাটা পেঁয়াজ কুচি। কাটা পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজগুলো এরকম লাল লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে ঝালের জন্য কাঁচা লঙ্কা চেরাগুলো। কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নেব। নিয়ে এবার দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো কুচানো। টমেটোর সাথে পেঁয়াজগুলো 2 মিনিট ভেজে নেব, বেশি ভাজবো না। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন পেস্ট। এবার মশলাগুলোর সাথে আদা রসুন
পেস্টটা ভালো করে কষিয়ে নেব। আর এতে কিছু মশলা দিতে হবে হাফ চা চামচ ধনে জিরে গুঁড়ো আর রঙের জন্য হলুদ গুঁড়ো। এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। ভাজা মাছের মাথাগুলো এখানে দিয়ে দেব, দিয়ে মশলার সাথে 2 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করা ডালটা দিয়ে দেওয়ার পর মাছের মাথার সাথে একটু ডালটা কষিয়ে নেব। ডালটা ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ডালটা এখানে কতটা ঘন আছে, তাই সামান্য এর মধ্যে জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দেবো। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডালটা ভালো করে ফুটিয়ে নেবেন। অবশ্যই আপনারা নুনটা চেক করে নেবেন। এবার ডালটা শেষ করব সামান্য গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে, আর দিয়ে দেবো একটু চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দেবেন, দেখবেন এর টেস্টটা ভালো আসবে। তারপর ভালো করে একবার মিশিয়ে নিলেই আমাদের মাছের মাথা দিয়ে ডাল রেডি। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।